বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী এক তারিখে আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে আল্লাহ নবী প্রবেশ করলেন। আল্লাহ নবী এমন করে গেলেন, আল্লাহ নবী সালাম জানিয়ে দিলেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ তোমার দরবারে এসেছি। আল্লাহ নবী একবার সালাম দিলেন, সালামের কোনো জবাব পেলেন নাই। আল্লাহ নবী দ্বিতীয়বার সালাম দিলেন, আল্লাহ নবী তথাপিও সালামে জবাব পেলেন নাই। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার তিনবার সালাম জানিয়ে দিলেন। আম্মা জান আয়েশা তবু খুললেন না ঘর। আল্লাহ নবী খোলা ঘর ছিলেন। আল্লাহ নবী প্রবেশ করে গেলেন। আম্মা জান আয়েশা দেখেন যাই নামাজটা পেরে আম্মা জান আয়েশা ঝরঝর করে কান্নাকাটি করে। আল্লাহ নবী বিরক্ত করলেন নাই, আল্লাহ নবী ডিস্টার্ব দিলেন নাই। আল্লাহ নবী দাঁড়িয়ে রয়ে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা ওই সময় সালামটা ফিরিয়ে দিয়ে পিছনে দেখে আল্লাহর নবী হাজির। আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি কেন এই জায়গায় এসেছেন? আপনি কখন এসেছেন? আপনি কেন কান্নাকাটি করেন? ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ আগে জানতে চাই, বলো না বিবি তুমি কেন দুপুরের বেলায় কান্নাকাটি করো? তুমি কেন রোনাজারি করো? আমি রাসূলুল্লাহ আগে তুমি এটা আমায় জানিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই সময় আল্লাহ পাকের দরবারে হাত তুলে মোনাজাত আরম্ভ করে দিলেন। আল্লাহ নবী দোয়াটা সমাপ্ত করে দিলেন। আম্মা জান আয়েশাকে বললেন, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আর কান্নাকাটি করো না, আর রোনাজারি করো না, যাও যাও যাও। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ তোমার উপর থেকে, আমার আল্লাহ জাহান্নামটা হারাম করে দিয়েছে। জোরে বলুন, আর একটু জোরে খাবে না সুবহানাল্লাহ। ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এমন করে জানিয়ে দিয়েছিলেন, এ আমার সাহাবাগণেরা,
আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমরা জাহান্নামের জন্য বেশি বেশি কান্নাকাটি করো, কবরে আযাবের ভয়ে তোমরা বেশি বেশি কান্নাকাটি করো, মরণের আযাবের ভয়ে তোমরা বেশি বেশি কান্নাকাটি করো। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যদি তোমরা চোখের পানি দু ফোঁটা ফেলতে পারো, আমি রাসূলুল্লাহ আমি জানিয়ে দিলাম ওই পানিটা আল্লাহ দরবারে আমার আল্লাহ কবুল করে নাই, ওই পানিটা নূরের পেয়ালাতে করে আর সে আজিমে আমার আল্লাহ রেখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই 1 তারিখে হুজুর আমার গুটি 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 পায়ে হুজুর আমার রাস্তার কিনারা দিয়ে চলে যায়। একটি কচি বালক, এটি ছোট্ট শিশু বাচ্চা ডুকরে ডুকরে কান্নাকাটি করে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই হুজুর আমার এই সময় কাছাকাছি চলে গেলেন। ও বাবা বালক, তুমি কেন কান্নাকাটি করো, কেন তুমি রোনা জারি করো? তোমার আব্বা কি তোমায় বকেছে? তোমার মা কি তোমায় মেরেছে? তোমার দাদু দাদি কি তোমায় কিছু বলেছে? তুমি রাস্তার ধারে বসে বসে তুমি কেন কান্নাকাটি করো, কেন তুমি রোনা জারি করো? ওই বাচ্চাটা ওই সময় উত্তরে বলেছিলেন, ও জামানার ইমাম, আমি কান্নাকাটি করছি তো আপনার কি? আয়ো বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর ইমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই ওই সময় নিম্ন হয়ে বললেন, বাবা বলো না বাবা, তুমি কেন কান্নাকাটি করো, কেন তুমি রোনা জারি করো? ওই সময় কচি বাচ্চাটা বললেন, আমি কান্নাকাটি করছি তো আপনার কি? ইমামে আজম আবু হানিফা হুজুর আমার কিছুই বললেন না, হুজুর আমার মন খারাপ করলেন না, আবারও ছেলেটাকে জিজ্ঞাসা করলেন, ও বাবা বালক, বলো না বাবা, কেন তুমি কান্নাকাটি করো, কেন তুমি রোনা জারি করো? ওই সময় কচি বাচ্চাটা, ওই শিশু মাসুম বাচ্চাটা ওই সময় জানিয়েছিলেন, ও জামানার ইমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি খেলা করে আমার আম্মা জানের কাছে গিয়ে বললাম, ও মা জননী, আমার খোদা পেয়েছে, ভোক লেগেছে, আম্মা জান আপনি আমায় কিছু খেতে দেন, আপনি আমায় কিছু খাবার দেন। ওই সময় আমার মা জননী আমাকে খাবার দেওয়ার জন্য, আমার আহারটা ব্যবস্থা করার জন্য আমার মা জননী উনানের উপরে হাড়াটা চাপিয়ে দিলেন। আম্মা জান এমন করে বড় 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 কাঠগুলো উনানের ভিতরে ঢুকিয়ে দিলে আমি চোখে দেখতে পেলাম। আমার আম্মা জান একবার নয়, আমার আম্মা জান কয়েকবার চেষ্টা করলো ওই মোটা মোটা কাঠের গায়ে আমার আম্মা জান আগুন লাগাতে পারে না। ও গো জামানার ইমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার মা যখন এমন করে ওই মোটা মোটা কাঠের গায়ে আম্মা জান যখন আগুন লাগাতে পারল না, আমার মা জননী চিকুন চিকুন কাঠগুলো, সরু সরু কাঠগুলো নিয়ে এসে আমার মা জননী ওই উনানের ভিতরে প্রবেশ করিয়ে
দিলেন। আম্মা জান একবার আগুন জ্বালাতে ওই চিকুন চিকুন সরু সরু কাঠের গায়ে আমি কচি বালক দেখতে পেলাম, অতি সহজে আগুন লেগে গেল। আম্মা জান উনানের ভিতরে ঢুকিয়ে দিলেন। ও জামানার ইমাম, ইমামে আজম, আমি আপনাকে জানিয়ে দিলাম, আমি এই সময় আমার চিন্তা হয়ে গেল, আমার মাথায় চলে আসলো, আল্লাহ জাহান্নামাই যদি মোটা মোটা তাজা তাজা আল্লাহর গুনাহগার বান্দা বান্দিদের দেয়, জাহান্নাম যদি না জ্বলে, আমাদের মতো কচি কচি বাচ্চাদেরকে আগে যদি জাহান্নামাই দিয়ে আল্লাহ যদি জাহান্নামাটা জ্বালিয়ে নেয়, এজন্যই আমি জাহান্নামার আগুনের ভয়ে আমি কচি বালক, আমি ছোট বাচ্চা ছেলে কান্না কাটি করি। জোরে বলুন রব্বুল আলামিন আল্লাহ পাক। ও দয়াময় মাহবুব আল্লাহ, আমি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ আপনার কাছে দোয়া চাই, এ ছোট বাচ্চা ছেলে, এ কচি মাসুম বাচ্চা ছেলে, এ নাবালক আল্লাহ জাহান্নামের আগুনের ভয়ে আল্লাহ রাস্তা ধারে কান্না কাটি করে, রোনা জারি করে। আল্লাহ আমি ইমামে আবু হানিফা আপনার কাছে দোয়া চাই, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, এই বাচ্চাটার জন্য আল্লাহ আপনি জাহান্নাম হারাম করে দেন। সাথে সাথেই আমার আল্লাহ গায়বী সংবাদ দিয়ে জানিয়ে দিলেন, ও জামানার ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমি জানিয়ে দিলাম, জান জান আমি আল্লাহ আপনার দোয়াটা কবুল করে নিলাম, আর এই বাচ্চাটার জন্য আমি আল্লাহ জাহান্নাম চির হারাম করে দিলাম। জোরে বলুন ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবীর বেটি সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় ইমাম হাসানকে ডেকে বলেছিলেন, ও বাবা হাসান, তুমি যাও যাও যাও, চলে যাও, তোমার নানা জানের সাহাবীকে বলে দাও, তোমার নানা জানের সাহাবীটাকে জানিয়ে দাও, বাবা আমি ফাতেমা, আমার আজকের খাবার আমার বাড়িতে রয়েছে, আগামী কাল কি খাবো, আগামী কি কাল কি খাবো, ওই চিন্তা আমি ফাতেমা আমার না, ওই চিন্তাটা হলো স্বয়ং আমার আল্লাহ পাকের। জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবীর নওয়াসা ইমাম হাসান হুজুর আমার আল্লাহ নবী সাহাবীকে গিয়ে জানিয়ে দিলেন, ও নানা জান সাহাবা, আপনি চলে যান, চলে যান। আম্মা জান জানিয়ে দিলেন, ওই গমের বস্তা নিতে পারবে নাই। আম্মা জান জানিয়ে দিলেন, ওই গমের বস্তা আমরা নেব নাই। ওই সাহাবীটা জিজ্ঞাসা করলেন, ও ভাই হাসান, কেন কেন কেন? ওই সময় ইমামে হাসান হুজুর আমার ওই সময় জানিয়েছিলেন, ও নানা জানের সাহাবা, আম্মা জান জানিয়ে দিলেন, আম্মা জান বলে দিলেন, আজকের খাবারটা আমার ফাতেমা আমার বাড়িতে মজুদ রয়েছে, আমার বাড়িতে হাজির রয়েছে, আগামীকাল কি খাবো ওই খবরটা, ওই দায়িত্বটা আমার আল্লাহ স্বয়ং নেবে। জোরে বলুন
বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটু খানি রাতের বেলা জামানার ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই হুজুর আমার কর্মচারীকে দোকান বুঝিয়ে দিয়ে দিলেন হিসাব নিকাশটা বুঝিয়ে দিলেন হুজুর আমার গুটি 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 পায়ে হুজুর দাওয়াত বাড়ি বেরিয়ে গেলেন হুজুর আসরের নামাজের পরে হুজুর আবারও দোকানে ফিরে চলে আসলেন ও বাবা কর্মচারী আমি ইমামে আযম আবু হানিফা আমি রাহমাতুল্লাহ আলাই দোকানে এসেছি ও বাবা কর্মচারী তুমি আমাকে হিসাবটা বুঝিয়ে দাও কর্মচারী একবার হিসাব বুঝিয়ে দিলেন 10 টাকা বেশি হয়ে গেল দুইবার আবার ঘুরিয়ে হিসাব করলেন 10 টাকা বেশি হয়ে গেল তিনবার হিসাবটা করেও হুজুরের কর্মচারীর 10 টাকা বেশি হয়ে যায় কত টাকা বাবা